কিশোরগঞ্জ হোসেনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজাহারুল ইসলামের পক্ষে আজ বিকাল ৪টায় রথখোলায় ব্যাপক গণসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ নভেম্বর বিকেলে রথখোলা থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো শহর জুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মাজাহারুল ইসলামের পক্ষে এমন গণজোয়ার স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। মিছিলে অংশ নেন জেলা বিএনপির প্রবীণ নেতা নিজামুদ্দিন খান নয়ন, সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান, সহ-সভাপতি আমিরুজ্জামান ও ইসমাইল হোসেন মধুসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের শীর্ষ নেতারা। এসেছেন। তারপর উনি জেলা যুব দলের আহ্বায়ক হয়েছেন, সভাপতি হয়েছেন, পৌর বিএনপির 3 বারের সভাপতি হয়েছেন এবং গত 14 বছর যাবৎ পরপর 3 বার নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন। দেশনায়ক তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত এবং বিচক্ষণতায় আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি একজন ত্যাগী কর্মী বান্ধব নেতাকে মনোনয়ন দিয়েছেন। আপনারা এটাও জানেন, সাংবাদিক সমাজ সহ কিশোরগঞ্জবাসী যারা ওনাকে মনোনয়ন দেওয়ার পরে বিরূপ মন্তব্য করছেন তারা কখনোই এই দলের কর্মী বা সমর্থক ছিল না। হ্যাঁ, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী তারা দলের সিদ্ধান্তকেই সর্বোচ্চ সিদ্ধান্ত বলে মনে করে এবং পালনও করে, লালনও করে। আমরা সবসময় আমরা শহীদ জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাসী। উনি যেহেতু আমাদেরকে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ভাইকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা সকল দল, মত, পথ একত্রিত হয়ে আমরা ব্যালটের মাধ্যমে আমরা প্রত্যেকটি মহলদের যারা তারা মিথ্যাচার করছে তাদের জবাব ইনশাল্লাহ আমরা দেব এবং কিশোরগঞ্জবাসী দিবে। কিশোরগঞ্জ হোসেনপুরের সকল পর্যায়ের জনগণ তার জবাব দেবে ইনশাল্লাহ। আজকে আমরা যে জনসভা করেছি, যে রাজপথে যে মিছিল আমরা করেছি, আমি কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি, আমি মাজাহারুল ভাইয়ের সমর্থনে আজকে যে প্রোগ্রাম করেছি। মোহাম্মদ জুনায়েদ হোসেন জুয়েলের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, কিশোরগঞ্জ।